আমি যদি জানতে চাই যে আপনার এই বিস্তৃত পাঠের কোন বইগুলো আপনার জীবন বদলে দিয়েছে বা চিন্তা ভাবনা বদলে দিয়েছে? সমাজতান্ত্রিক ভাবাদর্শের যে বিষয়গুলো, এবং এখন তো ধরেন আজকে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাবার পরে অনেক কথাবার্তা হচ্ছে, বলা হচ্ছে যে সমাজতন্ত্র অর্থহীন হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি। তারপরেও আমি মনে করি যে আপনার যেটুকু অধিকার প্রয়োজন, আমার ততটুকু ন্যূনতম অধিকার প্রয়োজন। আপনি উঠবার সময় যে ভিক্ষুকটিকে দেখে এলেন যে কোথাও পড়ে আছে কোথাও, তারও ন্যূনতম প্রয়োজন একই। সেই পাঠটা আপনাকে কোন বইগুলো দিয়েছে? এইটা একদম মানে স্পেসিফিক বলতে পারবো না, কিন্তু তখন আমাদের তো সময়ে সোভিয়েত ইউনিয়নের যে বইগুলোর অনুবাদ আমরা ছোটবেলায় পড়েছি, ম্যাক্সিম গোর্কি পড়েছি, এগুলো আমাকে খুব যে প্রভাবিত করেছে সরাসরি বলতে পারবো না। আসলে সব কিছু মিলে যখন একটা জিনিস তৈরি হয় না, যেমন মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রাগৈতিহাসিক গল্পটার কথাই আপনি যদি ধরেন, আপনার সকলেরই পড়া, সেই গল্পে যে বলতেছে যে সেই প্রাগৈতিহাসিক অন্ধকার থেকে মানুষ ছুটছে, এটা কিন্তু কোনোভাবেই সমাজতান্ত্রিক ভাবাদর্শের গল্প নয়, কিন্তু প্রান্তিক মানুষদের যে জৈবিক তাড়নায় যে ছোটা, সেটার মধ্যে কোথায় যেন একটা শ্রেণীর অনুরণন আমি পাই। তারপর ধরেন আপনি হাসান আজিজুল হকের গল্পগুলোর কথা, আপনি শওকত আলীর যে গল্পটি বললাম সম্বল, ওটা তো আমাকে 16-17 বছর বয়সে একেবারে আমূল কাঁপিয়ে দিয়েছিল। আমি, আমার মনে পড়ে ময়মনসিংহ বাসার ছাদে আমি দুপুর 2:30টার দিকে উঠে, আমাদের বাসার পিছনে বিরাট ধান ক্ষেত ছিল, এভাবে নড়ছে বাতাসে, আমার মনে হচ্ছিল ওই চরিত্রগুলো ওই ধান ক্ষেতের পাশ দিয়ে যাচ্ছে, শওকত আলীর ওই চরিত্রগুলো, ওই রিনা, রানী, টিয়া, এবং তাদের যেই গল্পগুলো, তাদের যে শোষণ, তাদেরকে যেভাবে পীড়ন করা হয়, সেইগুলো যেন সেইগুলোতেও যেন এই তৃণ, এই গাছ, এগুলো যেন কাঁপে ওদের ওদের অসম্মানে। এটা 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 আমার ভেতরে এক ধরনের একটা চিরস্থায়ী দাগ ফেলে যায়। তারপর ধরেন আপনার সেলিম আল দীনের প্রচুর নাটক, তারপর সৈয়দ শামসুল হকের প্রচুর লেখা, এই লেখাগুলো কোনোটাই যে শেষ পর্যন্ত একেবারে সরাসরি, এবং রাজনীতিতে একটি কথা, সাহিত্য রাজনীতিতে একটি বিষয়ে আমরা পড়েছি পরবর্তীতে, ধরেন যে একটা হচ্ছে জীবনের জন্য সাহিত্য, আরেকটা হচ্ছে সাহিত্যের জন্য সাহিত্য, যে আপনি শিল্পের জন্য নিজেও সাহিত্য। বলেন যে আসলে সাহিত্য দুই হ্যাঁ, রকমের। দুই রকমের। একটা একটা হচ্ছে শিল্পের জন্য সাহিত্য, আর একটা হচ্ছে জীবনের জন্য সাহিত্য। হ্যাঁ, আর্ট ফর আর্ট সেক, আর্ট ফর লাইফ সেক বলা হয়। তো আমি কিন্তু একদম সরাসরি আর্ট ফর আর্ট সেকের পক্ষে না, যে একটা আমি লিখলাম কোনো কিছুই না, কিন্তু কোনো কিছু না থাকাও যেন অনেক কিছু। শহীদুল জহিরের গল্পগুলো আপনি ধরেন, চতুর্থ মাত্রা, আপনার একটা গল্পের একটা চরিত্র, সে বারবার গিয়ে ওই কাচের কাচের ভাঙা কাচের টুকরোগুলো বাড়িতে নিয়ে আসতেছে, আবার নিজেই বিক্রি করতেছে, আবার নিয়ে যাচ্ছে। কি অর্থ, কোথায় পাবো তার গল্পটা কথা চিন্তা করেন, কি কি অর্থ আছে? যে এই এই সাহিত্য তো আসলে সারা জীবনের মানে বিরাট একটা ব্যাপার। একটা কচ্ছপ 350 বছর বাঁচে, মানুষের আয়ু কত? কয়টাই বা বই আমরা পড়তে পারি বলেন? এই বয়সে আপনি পাঠক হিসেবে আপনি এখন কেমন, মানে আমি এখন একটা অনেক বেশি বাছাই করে পড়ি, এবং এখন আমি বুঝে ফেলি অনেক এরপরে কি আছে। অনেক লেখকের বই মানে যে ভাত টিপলে বোঝা যায় এরকম হয়ে গেছে, কিন্তু তারপরেও কিছু কিছু লেখক তো এখনো প্রস্তুত রাখে পাঠক হিসেবে আমাকে, যে উনি কি করছেন, কি ভাবছেন, ওনার লেখাটা কি হতে পারে, এরকম তো আছে। আর অনেক গুরুত্বপূর্ণ লেখকই তো এখন আর জীবিত নাই, যাদেরকে দেখে ছোটবেলায় প্রাণিত হতাম। লেখকের লেখার যেমন একটা প্রস্তুতি প্রয়োজন, আপনার কি মনে হয় পাঠকের কোনো প্রস্তুতি আছে? অবশ্যই আছে, এবং পাঠক লেখক সবই না, এগুলো কোনো কিছু ব্যাকরণ বইতে লেখা থাকে না যে আপনি এটা করবেন, আপনি আপনার যেটা ভালো লাগবে আপনি সেটাই পড়বেন, আপনার রুচিই আপনাকে নিয়ে যাবে। এখন আসলে বই আপনার সামনে দরজা খুলে দেয় মানুষের মতো। আপনি ধরেন দুটো মানুষের সাথে সারা জীবন কথা বলেছেন, আপনি তাহলে ওই দুটো মানুষের সাথেই আপনার যাবতীয় লেনদেন। আর আপনি যদি 2000 মানুষের সাথে কথা বলেন, আপনার কিরকম জানাশোনাটা হবে? বই তো একটা মানুষের মতো। সেটাই মনে হয় একমাত্র মাধ্যম যে বই
ওই সুযোগটা করে দেয় 2000 মানুষের হ্যাঁ। জীবনকে যাপন করার। অবশ্যই। এবং সেই পাঠকও তো সেরকম হয়। পাঠক তো একটি জায়গায় যদি আটকে থাকে তাহলে তো সে তার এই জীবনটাকে ওরকম বড় করতে পারলো না। আর এটা সমুদ্রের যাত্রার মতো। আপনি নদীতে আছেন, খালে আছেন। আপনি যখন সমুদ্রে এইরকম দাঁড়াবেন। আপনি বইয়ের সামনে যখন যাবেন, বই রাশি রাশি বই ওরকম আপনার লাগবে।